যদি হঠাৎ করে বাংলাদেশ এবং ইরান নিজেদের জায়গা পরিবর্তন করে তাহলে কি হবে? বাংলাদেশের মেইন টার্গেট হবে ফিলিস্তিনকে দখলদারদের কাছ থেকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়া। তাই নিজেদের শক্তিমত্তা বৃদ্ধি করতে বাংলাদেশ আজারবাইজান এবং আর্মেনিয়াকে একসাথে আক্রমণ করে দখল করবে। এখন বাংলাদেশ কুয়েতকে দখল করে ইরাকের উপর আক্রমণ করবে। ইরাকি যোদ্ধারা বাংলাদেশকে রুখে দেবার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হবে। এই পর্যায়ে বাংলাদেশ সৌদি আরব, মিশর এবং তুরস্ক সহ পুরো মধ্যপ্রাচ্যের সকল মুসলিম দেশকে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমন্ত্রণ জানাবে। তুরস্ক এবং মিশর বাংলাদেশের আমন্ত্রণে সাড়া দিলেও সৌদি আরব ডেকে বসবে। তাই বাংলাদেশ এবং মুসলিম জোট সৌদি আরবকে আক্রমণ করবে। এদিকে ইয়েমেন এবং ওমানও পেছন থেকে বিশ্বাসঘাতকদের আক্রমণ করবে। ফলে বিশ্বাসঘাতকরা সারেন্ডার করতে বাধ্য হবে। এই পর্যায়ে পুরো মুসলিম জোট দখলদার দেশটিকে আক্রমণ করবে। সাথে সাথে আমেরিকা তার সাঙ্গপাঙ্গ নিয়ে এগিয়ে আসবে। কিন্তু ততক্ষণে মুসলিম জোট অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং দখলদারদের পরাজিত করে ফিলিস্তিনকে মুক্ত করবে। বর্তমানে ইরানের সবচেয়ে বড় শত্রু হলো ইসরায়েল, কিন্তু ইসরায়েলের চেয়ে বড় ইরানের আরেকটি শত্রু আছে। এদিকে ইরানের শত্রু তালিকায় পঞ্চম স্থানে আছে ইউরোপীয় ইউনিয়ন। ফ্রান্স, ইউনাইটেড কিংডম এবং জার্মানির মতো ইউরোপিয়ান দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানকে সবসময় বাধা দিয়ে থাকে। তাছাড়া চতুর্থ স্থানে আছে আজারবাইজান। এই বেইমান মুসলিম দেশটি ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার বিনিময়ে ইরানের অভ্যন্তরে গুপ্তচর বৃত্তি এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করতে ইসরায়েলকে সাহায্য করে থাকে। অন্যদিকে তৃতীয় স্থানে আছে সৌদি আরব। সৌদি আরব এবং ইরানের মধ্যে শিয়া সুন্নি মতবাদকে কেন্দ্র করে বিভেদ রয়েছে। তাছাড়া মধ্যপ্রাচ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে তারা ইয়েমেন এবং সিরিয়ায় প্রক্সির মাধ্যমে একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করে থাকে। দ্বিতীয় স্থানে আছে ইসরায়েল। পারমাণবিক অস্ত্রকে কেন্দ্র করে ইসরায়েল ইরানের উপর আক্রমণ করে। জবাবে ইরানও ইসরায়েলের উপর পাল্টা আক্রমণ করে। বর্তমানে এই যুদ্ধ বন্ধ থাকলেও যে কোনো সময় আবার শুরু হতে পারে। অবশেষে প্রথম স্থানে থাকা দেশটি একসময় ইরানের বন্ধু ছিল, কিন্তু বর্তমানে সে দেশটি ইরানকে সামরিক এবং অর্থনৈতিকভাবে ধ্বংস করতে চায় এবং সে দেশটি হলো আমেরিকা। কি হবে যদি ইরান পারমাণবিক বোমা বানাতে সক্ষম হয়? যতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে শুধুমাত্র ইসরায়েলের কাছেই পারমাণবিক বোমা থাকবে, ততদিন পর্যন্তই ইসরায়েল মধ্যপ্রাচ্যে তার আধিপত্য বজায় রাখতে পারবে। আর যতদিন ইসরায়েল আধিপত্য বজায় রাখবে, ততদিন মধ্যপ্রাচ্যের উপর আমেরিকার নিয়ন্ত্রণ থাকবে। কিন্তু রাশিয়া এবং চীন একেবারেই চায় না কেবল আমেরিকাই মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করুক। তাই ধীরে ধীরে তারা ইরানকে সমর্থন দিচ্ছে যেন ইরান আরো শক্তিশালী হতে পারে। আর ইরান শক্তিশালী হতে পারবে শুধুমাত্র পারমাণবিক সক্ষমতা পেলেই, কারণ দুটি পারমাণবিক শক্তিধর দেশ কখনোই একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে পারবে না। পৃথিবী সেটা করতে দেয় না। এই তো কিছুদিন আগে সংঘটিত ভারত পাকিস্তান যুদ্ধকেই দেখুন, কত দ্রুত ডোনাল্ড ট্রাম্প নিজেই হস্তক্ষেপ করে সিজফায়ার করতে বাধ্য করে। অন্যদিকে বর্তমানে ইসরায়েল চাইলে ইরানকে যত খুশি আক্রমণ করতে পারে বা ফিলিস্তিনে যা ইচ্ছা তাই করতে পারে, তাতে কেউ কোনো প্রতিরোধ করে না। কিন্তু যদি ইরানের হাতে পারমাণবিক বোমা চলে আসে, তাহলে এই যুদ্ধের ভারসাম্য তৈরি হয়ে যাবে। তখন দুনিয়া এই যুদ্ধ হতে দেবে না।